এসএসসিতে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে মাত্র একটা বোর্ড বই পড়ে আসলেও এইচএসসিতে কিন্তু বোর্ড বই অনুমোদিতই আছে অনেকগুলা। আমরা এখানে প্রচলিত বেশ কয়েকটা বোর্ড বই লিখে রাখছি। এর বাইরেও বাজারে এনসিটিবি অনুমোদিত আরও অনেকগুলা বোর্ড বই আছে, যেগুলো সবচেয়ে বেশি প্রচলিত বা সবচেয়ে বেশি স্টুডেন্টরা টিচাররা প্রেফার করে। এই বোর্ড বইগুলোর লিস্টিং হচ্ছে আমরা এখানে করছি। ভাই আপনি একটু বলেন যে আপনি আসলে কোন বইগুলো প্রেফার করেন, বা স্টুডেন্টরা যদি পড়তে চায় কোনটা পড়া উচিত? মোরওভার তুমি যদি দেখো সবগুলাতে মিলায় কিন্তু একই জিনিসই আছে, কোনোটাই এ এর পরে বি লিখছে, কোনোটাই বি এর পরে এ লিখছে, কিন্তু অনুশীলনী 3.1 কোনোটাতে 3 এ। হ্যাঁ, তো আমরা যদি দেখি রূপন্তী প্রকাশনী বেশিরভাগ ঢাকার ক্যান্ট পাবলিক কলেজ সবগুলাতেই হচ্ছে কি এটা ফলো করতেছে। আর আমরা যদি চট্টগ্রামের দিকে যাই, চট্টগ্রামে আবার তুমি এই রূপন্তী পাবা না। চট্টগ্রামে তখন চলে হচ্ছে কি অক্ষরপত্র। আবার সিস্টেক এখন নতুন করে খুব সুন্দর করে গুছায় বানাইছে। আর এসইউ আহমেদ হচ্ছে কি অল্প ম্যাথ, তাড়াতাড়ি শেষ হয়, এজন্য বেশ কিছু কলেজে একেবারে টপ সারি যারা ক্যাডেট কলেজে পড়ো তাদের জন্য হচ্ছে গিয়ে কেতাব স্যারের বইটা ঠিক আছে। এখন তুমি কোনটা পড়বা, প্রশ্ন হলো সেটা। আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেই এই জিনিস বলে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে কেতাব স্যারের বই পড়া উচিত। আমার এখানে ভাই একটু দ্বিমত আছে। আমি জানি না যে আপনি এটা নিয়ে মানে একমত পোষণ করবেন কিনা। কেতাব স্যারের বই থেকে 2018 সাল পর্যন্ত বুয়েট পরীক্ষায় প্রশ্ন একেবারে হুবহু আসছে। 20টা প্রশ্নের মধ্যে 17টা প্রশ্ন 18টা প্রশ্ন কেতাব স্যারের বই থেকে হুবহু তুলে দিছে। 18-র পরে 19-এ যখন আমরা পরীক্ষা দিই আমাদের টাইম থেকেই কিন্তু কোশ্চেন আসা কম শুরু হয়েছে। 20 সাল 21 সাল 22 সালে তুমি দেখবা যে আইআইটি জেডাবলির ম্যাথ হুবহু কপি মারছে, কোনো টাইপের কোনো মডিফিকেশন ছাড়া। সো তোমার যদি এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ারও ইচ্ছা থাকে, আমার মনে হয় না যে কেতাব স্যারের বই আসলে এই মোমেন্টে দরকার। তুমি যদি রূপন্তী পড়ো সেই ক্ষেত্রে কিন্তু এটা মোটামুটি 90% কাভার হয়ে যায়। 90% কাভার হয়ে যায়। আমারও একই মত। তুমি যদি রূপন্তী, সিস্টেক, এসইউ বা অক্ষরপত্র যে কোনো একটা করো, যেটা ইচ্ছা কিনো এবং আমাদের লেকচারটা ফলো করে যাও, তাহলেই কিন্তু তোমার মোটামুটি এইচএসসি পর্যন্ত কাভার হয়ে যাবে। এবং যখন তুমি অ্যাডমিশনে যাবা তখন তুমি যে দেখবা যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকিং বা কেতাব স্যারের বইও যদি ধরো, তোমার 90% কিন্তু ওখানে করা থাকবে। আলটিমেটলি 10%-এর জন্য তুমি চাইলে এটা কিনতে পারো, বাট আমি এটা রিকমেন্ড করবো না শুরুতে কেনার জন্য, বিকজ এটা খুবই অগোছালো। এই বইগুলো যদি দেখো, এই বইগুলো যতটা গুছায় এবং সুন্দর করে আপডেট করা হচ্ছে, এটা কিন্তু রেগুলারলি ওরকম আপডেটটা আমি দেখি না। তুমি দেখো না, এই কেতাব স্যারের বই ওই আগে 18 সালে আমরা যা পড়ছি এখন অলমোস্ট সেমই আছে। আমি যদি ভাই এগুলার হচ্ছে মোটামুটি র্যাঙ্কিং করি যে আমি আসলে স্টুডেন্টদের প্রেফারেন্সে কোনটা রাখবো, আমার র্যাঙ্কিং 1-এ থাকবে হচ্ছে রূপন্তী প্রকাশনী, সেকেন্ডে থাকবে হচ্ছে সিস্টেক এবং অক্ষরপত্র দুইটাই আসলে সেকেন্ডে বলা যায়। এসইউ আহমেদ স্যারের বইটা হচ্ছে লেস প্রেফারেন্সে রাখি আমরা, কারণ এটাতে ম্যাথ কম। কিন্তু দেখবা নটরডেম, হলিক্রস, ডিআরএমসি, সেন্ট জোসেফেও মনে হয় বিকারুনের সাথে এই কলেজগুলোতে, ডিআরএমসিতে আমি নিজে পড়ছি, আমাদের সময় হচ্ছে এসইউ আহমেদ স্যারের বই পড়াইতো, কারণ এটাতে ম্যাথ কম থাকার কারণে টিচারদের উপরে লোডটা কম পড়ে, ক্লাসে কম ম্যাথ করানো লাগে, যার কারণে এসইউ আহমেদ স্যারের বইটা ভালো কলেজগুলোতেও ফলো করে। সো তোমার কলেজ থেকে যদি এসইউ আহমেদ স্যারের বই কিনতে বলে তুমি কিনতে পারো, বাট রূপন্তী প্রকাশনী বা হচ্ছে এই তিনটার যে কোনো একটা, রূপন্তী প্রকাশনী, অক্ষরপত্র, ঠিক আছে, এই তিনটার যে কোনো একটা তোমার কেনাই লাগবে। তারপরে তোমার কলেজ থেকে যেটা রিকমেন্ড করে সেটা তুমি কিনতে পারো। অ্যান্ড এই বইগুলোর সাথে যে কোনো একটা টেস্ট পেপার, যে কোনো বাজারের যে কোনো টেস্ট পেপার যেটাতে ভুল কম, এখন মোটামুটি সব টেস্ট পেপারগুলোতে ভুল কম গুছায় আসছে, সেগুলো হচ্ছে যে কোনো একটা, অথবা সাপ্লিমেন্টও কিনতে পারো। সাপ্লিমেন্টও হচ্ছে মোটামুটি গুছানো থাকে, এটা কিন্তু এটা মাস্ট, কারণ তুমি যদি সিকিউগুলো প্র্যাকটিস না করো, বইগুলো লাস্টেও সিকিউ দেওয়া থাকে, বাট তারপরেও হচ্ছে একটু গুছানো প্রিপারেশনের জন্য, এমসিকিউ আর একটু বেশি প্র্যাকটিস করার জন্য তোমার আসলে টেস্ট পেপার একটা লাগবে। সাথে একটু অ্যাডভান্স প্রিপারেশনের জন্য, অ্যাডভান্স প্রিপারেশন বলতে তুমি যদি বোর্ডে একেবারে 100-তে 100 পাইতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার একটা কোশ্চেন ব্যাংক দরকার। বাজারে কোশ্চেন ব্যাংক বেসিক্যালি আছে একটাই, সো তুমি যে কোনো একটা কিনতে পারো। এবং তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর জন্য আগে থেকেই একটু এগিয়ে থাকতে চাও, তাহলে এটা শুরু থেকেই তোমার ট্রাই করা উচিত। তোমার মানে এইটা প্রেফারেন্স থাকা উচিত যে ভাই আমরা ক্লাসগুলো করতেছি, ক্লাসগুলো করে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা আপনার সলভ করায় দেওয়ার দরকার নেই। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা আমি নিজে সলভ করার ট্রাই করব। হয়তো প্রথমবার যখন তুমি করতেছো 10টা ম্যাথের মধ্যে তুমি 6টা ম্যাথ পারবা, 7টা ম্যাথ পারবা, 3-4টাতে তোমার গ্যাপ আসলে থাকবেই, কারণ তুমি প্রথমবারই ওই 3-4টা আসলে সলভ করার ক্যাপাবিলিটি পাবা না। তুমি যখন একই জিনিস বারবার করে প্র্যাকটিস করতেছো, বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করা শেষ, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কয়েকবার সলভ করা হয়ে গেছে, তখন যা দেখবা যে 10টার মধ্যে অ্যাটলিস্ট 8-9টা তুমি নিজেই পারছো, ঠিক আছে। সো 10টার মধ্যে 10টা পারা আসলে কখনোই টার্গেট না। আপনি তো ভাই এই জিনিস জানেন যে অ্যাডমিশনে আসলে কখনোই তোমার 100-তে 100 পাইতে হয় না। অ্যাডমিশনে টার্গেট থাকে যে তুমি কত দূর যাইতে পারো। তোমার একটা সমুদ্র যদি তোমার পাড়ি দিতে বলি, তোমার ডেফিনেটলি টার্গেট থাকবে না যে ভাই আমি 7টায় ওই পারে যাব। এটা পুকুরের ক্ষেত্রে এটা টার্গেট। যেমন এইচএসসি পরীক্ষাতে আমাদের টার্গেট থাকে 100-তে 100
পাইতে হবে। অ্যাডমিশনে কিন্তু 100তে 100 পাওয়া টার্গেট না, বুয়েট পরীক্ষা যদি 600 মার্কের হয় 600তে 600 পাওয়া টার্গেট না। টার্গেট হচ্ছে যেটা আমার চান্স পাওয়া পর্যন্ত দরকার। যদি 300 কাটমার্ক হয় আমার টার্গেট হয়তো থাকবে 400 500 বা এই রেঞ্জে, তোমার 600তে 600 পাওয়া লাগবে না, 10-এর মধ্যে একেবারে টপ 10-এ চলে যাবে, ঠিক আছে? সো টার্গেট থাকা উচিত হচ্ছে এরকম, হোপফুলি এইটুকু বুঝছো। সো বইগুলা নিয়ে কনফিউজড হওয়ার দরকার নাই। অনেকে তোমার অনেক কথা বলবে, আমি জাস্ট লাস্টে একটা কথা বলে শেষ করি। তোমার ধরো জ্বর হইছে, জ্বর হইলে তুমি কি করবা? ডাক্তারের কাছে যাবা। 3 জন ডাক্তারের কাছে যদি যাও, একজন তোমার নাপা খাইতে দিল, একজন নাপা এক্সটেন্ড খাইতে দিল, আরেকজন প্যারাসিটামল খাইতে দিল, তিনটার কিন্তু বেসিক্যালি কাজ এক। এখন তুমি মাতব্বরি করে কি করলা? তিনটাই একসাথে খাইলা, ঠিক আছে? তিনটাই একসাথে খাইলা, যেটা হওয়ার দরকার ছিল উল্টা কিন্তু আরো ক্ষতি হবে বেশি, ঠিক আছে? সো যেই কথা বলুক, তোমার কাজ হচ্ছে এইগুলার থেকে যে কোনো একটা প্রেফারেন্স ফলো করা। আমরা আমাদের প্রেফারেন্স লিস্ট দিছি, বাকিটুকু তোমার উপরে আসলে ডিপেন্ড করে। তুমি আমাদের কাছ থেকে গাইডলাইন নিতে পারো। রাহিক ভাই যেহেতু অনেকদিন ধরে পড়াচ্ছে, আমিও অনেকদিন ধরে পড়াচ্ছি, সো আমরা আমাদের অফলাইন অনলাইনের এক্সপেরিয়েন্স দিয়ে বা এত বছর পোলাপান দেখতে দেখতে, রেজাল্ট দেখতে দেখতে আমাদের এক্সপেরিয়েন্স বলে যে এই কয়েকটা করলেই আসলে তোমার মোর দেন এনাফ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো হোপফুলি কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও।